গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি সেচে দেনা। গুরুদেব হৃদয় মন্দিরে যখন বীজটা বপন করেন, কবে গুরুদেব বীজ বপন করেন? হরি বল। কবে বীজ বপন করেন? যেদিন আমরা দীক্ষা গ্রহণ করি। এটা হলো মাটি, এই মাটির মধ্যে থেকে এসে এইখানে বীজটা বপন করেন হৃদয় মন্দিরে। আর গুরুদেব যখন কৃষ্ণ নামের বীজটা প্রদান করেন, কৃষ্ণ নামটা যখন আশ্রয় করান, সেই কৃষ্ণ নামের বীজটা যদি শুধু গুরুদেব দিয়ে দেয় হবে? শুধু গুরুদেব দিয়ে দিল, তারপরে ওই দীক্ষা দিয়েছে ও আর ডাকার দরকার নাই, লাভ হবে? লাভ হবে? হরি বল। বাসুকি নাগের নাম শুনেছেন? বাসুকি নাগ, বাসুকি নাগ নাম শুনেছেন তো? সমুদ্র মন্থন হয়েছিল। বাসুকির ইচ্ছা ছিল, প্রভু গো সবাই তোমার সেবায় লাগে, আমি লাগবো না। সবাই তোমার সেবায় লাগে, আমি লাগবো না। তো বাসুকির যখন এই ইচ্ছা, তখন বাসুকির ইচ্ছা পূরণের লাগি, বাসুকির ইচ্ছাটা পূরণ করবেন বলে ভগবান বলেছিলেন, তোর একদিন না একদিন মনস্কামনা পূর্ণ করব। কবে করলেন? সমুদ্র মন্থনের দিন। সমুদ্র মন্থন হয়েছিল জানেন তো? সমুদ্র মন্থন কি কি উঠেছিল? কটা জিনিস উঠেছিল? আস্তে। সমুদ্র মন্থনে 14টা জিনিস উঠেছিল। 14টা জিনিস উঠেছিল সমুদ্র মন্থনের ফলে। কি কি? প্রথম উঠেছিল হলাহল বিষ। এটা বলার কারণ আছে, কেন বলছি এটার কারণ আছে। প্রথম উঠেছিল হলাহল বিষ, বিষের পর উঠেছিল কামধেনু, তারপরে মকরম নামক এক হাতি, তারপরে উঠেছিল ঐরাবত, তারপরে উঠেছিল কৌস্তব মণি, যে নাগ সাপের মাথায় মণি হয় না, ওই কৌস্তব মণি, তারপরে উঠেছিল কল্পবৃক্ষ, তারপরে উঠেছিল রম্ভা, ইন্দ্রের স্বর্গের নর্তকী রম্ভা, তারপরে উঠেছিল মা লক্ষ্মী, তারপরে উঠলেন পারিজাত বৃক্ষ, তারপর পাঞ্চজন্য শঙ্খ, তারপর চন্দ্রদেব, পরপর 18 জনকেই বলে দিলাম। তারপর চন্দ্রদেব, সর্বশেষ উঠে এলো কলসটি নিয়ে ধন্বন্তরী। কিসের কলস? অমৃত কলস। শেষে উঠল কি? অমৃত কলস। একদম শেষ ধন্বন্তরী উঠে এলেন শেষে সমুদ্র পৃষ্ঠ থেকে অমৃত কলস নিয়ে। ভগবান শিক্ষা দিলেন, প্রথমে সমাজের বিষটাকে খেতে শেখো। ভগবানকে ডাকা এত সহজ না, ভগবানকে ডাকতে গেলে অনেক কষ্ট করতে হয়। ভগবানকে ডাকতে গেলে ডাকা এত সহজ না। ভক্তি সবার হৃদয়ে থাকে না, ভক্তি আসাটা অনেক ভাগ্যের কথা। এই ঠান্ডার মধ্যে বসে যে ভগবানের নাম শুনছে শুধু ভক্তির জন্য। ভক্তি না থাকলে বসে শুনতে পারতেন? ভগবান শিক্ষা দিলেন, সর্বপ্রথমে তুলেছি হলাহল বিষ। কেন তুললাম সর্বপ্রথম হলাহল বিষ? একটাই কারণ, জগতে বিষের সংখ্যা কম নেই। জগতে বিষের সংখ্যা কম নেই। মনে মনে ভাবছেন দোকানের বিষ, দোকানের বিষ না, ওই পাশেই বুঝতে পারবেন, পাড়া প্রতিবেশী। আপনি একটু তুলসী তলায় জল দিন, দেখবেন ও লালটুর মা কি ভক্ত হয়েছে। নিতাইটা যত দিন যাচ্ছে ভক্তি পরায়ণ হয়ে যাচ্ছে। আর পারি না, বলবে না? এটা হলো সংসারের বিষ। এই বিষটা আমাদের সকলকে অতিক্রম করতে হয়, যে ভক্তির পথে আসবে। এটা করতে হবেই হবে। তাই ভগবান করলেন কি, সর্বপ্রথম বিষটা তুললেন, যে বিষ শুধু তোমাদেরকে না, দেবতাদেরকে পর্যন্ত সহ্য করতে হয় আগে। হলাহল বিষ।
এই সংসারের বিষটা যদি নিতে পারো তবে ভক্তির পথে পরপর একটা করে জিনিস পাবে। অমৃত পাওয়া, ভগবানের কৃপা পাওয়া, ওটা তো শেষ। অমৃত পাওয়া এত সহজ না, ভগবানের কৃপা লাভটা এত সহজ না। ওটা পেতে গেলে এখনো অনেক অতিক্রম করতে হবে। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি সেচে যে না। গুরুদেব যে দীক্ষা মন্ত্র দিয়েছে সেই দীক্ষা মন্ত্রটা একটু গ্রহণ করো। আর গ্রহণ করে অন্য কিছু করতে হবে না, কোথাও যাওয়ার দরকার নাই, বাড়িতে বসে বসে এক মনে ভজন করে যাও। কোথায় যাবেন? কীর্তনাসরে। হরিবল। বর্তমানে এমন কীর্তনিয়া, নিজে কীর্তনিয়া হয়, কীর্তনিয়াদের নাম বলতে বড় বাধে, কিন্তু বর্তমানে এমন কীর্তনিয়ার অভাব নাই যার কীর্তন শুনলে আপনার মনের মধ্যে থেকে ভক্তিই চলে যাবে, ভগবানকে ডাকা ভুলে যাবেন। শিব পুরাণ, একদম পুরাণ থেকে কথা বলছি, শিব পুরাণ। শিব পুরাণে এক জায়গায় দিয়ে গেছে সমস্ত মুনি ঋষিরা ব্রহ্মদেবের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে, সমস্ত মুনি ঋষিরা। আর ইউটিউবে একটা কীর্তনিয়াকে দেখছিলাম, ডাইরেক্ট দাঁড়িয়ে বলে দিল, অঙ্গ থেকে কখনো জন্ম হয়? তাহলে গ্রন্থ ভুল আছে। কীর্তন আশ্রয় করার জন্য বুঝে করতে হয়। যে দাদা এসে দাঁড়ালেন, আমি যখন গাইছিলাম দাদা এসে দাঁড়ালেন, আস্বাদন করলে বুঝতে পারবেন। আমি নিজে ওনার বিরাট ভক্ত, আমি নিজে ওনাকে গুরু সমানে রাখি, এত ভালোবাসি ওনাকে। অপূর্ব সুন্দর কীর্তন পরিবেশন করে। সেই ভক্তি ছাড়া যেটা হবে না, ঠাকুর শ্রী রামপ্রসাদ তার প্রত্যেক গানের মধ্যে আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, যদি ধরতে হয় আগে ভক্তি করে গুরুচরণটা ধরো। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি সেচে দেনা। গুরু রোপণ করেছেন বীজ, ভক্তি বাড়ি সেচে দেনা। আবার আপন এক তারে মনরে, আপন এক তারে মনরে ছুটিয়ে ফসল কেটে নেনা। মনে রে কিছু কাজ জানো না, মনে রে কিছু কাজ জানো না। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মানব জমি রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা। মনে রে খুশি কাজ জানো না, মনে রে খুশি। হরি হরি বল। হরি নামে দিলে বেড়া, ফসলে তো শুরু হবে না। হরি নামে দিলে বেড়া, ফসলে তো শুরু হবে না। সে যে মুক্ত কেসে, হরি নামে দিলে বেড়া, ফসলে তো শুরু হবে না। যদি এক মনে ভগবানকে ওই হরে কৃষ্ণ নামটা দিয়ে সেবা দেওয়া যায়। আমরা তো কলির মানুষ, সব জিনিসটা জানি না, সব জিনিসটা জানি না, সব জিনিসটা ডাকতে পারবো না, সেই সময়টাও আমাদের হাতে নেই। আছে? আছে? কবে জন্মেছি জানি না, কবে মারা যাব জানি না। কবে জন্মেছি জানি না, কবে মারা যাব জানি না। জন্ম কবে হয়েছে মনে মনে ভাবছেন যেদিন ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন জন্ম হয়েছে, না, সেদিনটা হলো আপনার ভূমিষ্ঠ হবার দিন। জন্ম মাতৃগর্ভে অনেকদিন আগেই হয়ে গেছে, যে ডেটটা কোনো ডাক্তারের পক্ষে বলা সম্ভব না। মাতৃগর্ভে জন্ম অনেক আগেই হয়ে গেছে। কোন দিন হয়েছে? যেদিন হৃদয় মন্দিরে বসে সর্বপ্রথম বুকের বাঁদিকটা কেঁপে উঠেছিল আর ভগবান এসে বসেছিল আমার হৃদয় মন্দিরে।
ভগবান আমার দেহের মধ্যে প্রাণ সঞ্চার করেছিল, সেদিন আমার জন্ম হয়েছিল। তাহলে জন্ম কবে হয়েছে আমরা জানি না, আর মারা কবে যাব সেটা আরোই। কে কবে মারা যাবে বলা যাবে? জন্ম কবে হয়েছে জানি না, মারা কবে যাব সেটাও জানি না। জন্মানোও জানলাম না, মারাও জানলাম না, কিন্তু জন্মানো আর মরার মাঝখানে যে দিনটা অতিক্রম করলাম, সেই দিনটাতে একবারও গুরুদেবের দেওয়ার নামটা ভজন করলাম না, একবারও সেই কৃষ্ণ নামটা জপ করলাম না, সেই কৃষ্ণ নামে আসক্ত হলাম না। যে কৃষ্ণ নামটা সব থেকে কলির জীবের প্রিয়, যেটা ছাড়া কোনো গতি নাই। 18টা পুরাণ ব্যাসদেব মুনি লিখেছিলেন, 18টা পুরাণ, অষ্টাদশ। এই 18টা পুরাণ লেখার পর তিনি বুঝতে পারলেন যে 18টা পুরাণের সার একটাই, কি? হরের নাম হরের নাম হরের নাম ওই বা কেবলম কলৌ নস্তে বনস্তে বনস্তে ভগতিরন্ধা। হরিনাম 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 ছাড়া কোনো গতি। সেই মধুর কৃষ্ণ নাম আমাদেরকে কে বিতরণ করলেন? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। বুঝতে পারলেন এই কলির জীবকে যদি উদ্ধার করতে হয়, কলির জীবের উদ্ধারের লাগি একটা মাত্র উপায়, সেটা হলো মধুর কৃষ্ণ নাম। এটা ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি। তাই বলে গেলেন, যদি মুক্তি পেতে চাও সময় হাতে কম। আগে 100 বৎসর পরমায়ু ছিল, 100 বৎসর। কলিযুগের মানুষ 100 বৎসর বাঁচত। এখন 100 বৎসর দেখাতে পারবেন? 100 বৎসর দাঁড়িয়ে আছে দেখাতে পারবেন এরকম কেউ? হরি বল হরি বল। ও 100 আর যাচ্ছে না, কেন জানেন? মা বসুমাতার উপর অত্যাচার করে, মা বসুমাতার উপর সার বীজ ছুঁড়ে ছুঁড়ে মাকে যত আমরা অত্যাচার করছি, মা তত ধীরে ধীরে আমাদের আয়ুটা কমিয়ে দিচ্ছে। যত অত্যাচার করছি তত মা আয়ু কমাচ্ছে। যেহেতু আমার সন্ধ্যায় কীর্তন, বেশি সময় যদি এদিকে নিই, অর্থাৎ আপনাদেরকে যদি এই জীব শিক্ষার মধ্যে বেশি সময়টা নিয়ে নিই, লীলা আস্বাদন করাতে পারবো না। তাই জীব শিক্ষার দিকে বেশি সময়টা নেব না। সেই অমৃতপূর্ণ কৃষ্ণ নাম অল্প সময়, কতটা পরমায়ু জানি না, 60 না 70 না 80 জানি না, 100 তো যাবে না, তবে এর মধ্যে কতটা জানি না। এইটুকু সময় মাত্র, এইটুকু সময়ের মধ্যে অর্ধেকটা সময় তো ঘুমিয়ে আর খেতে চলে গেল। ভগবানকে দেওয়ার মতো অল্প এইটুকু সময়, কখন স্নানটা করে এসে যখন গোবিন্দ চরণে একটু প্রণাম জানাই, এইটুকু সময়, ওই অতটুকু সময় এক মনে এক ধ্যানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেলেন, ওইটুকু সময়, বেশি সময় যখন নেই, ওইটুকু সময় এক মনে এক ধ্যানে শুধু মুখে বলে যেও, কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ও হরে রাম 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 হরে হরে। একটু মুখে বলা যাবে? বাহ, এই তো মুখে বলে বলে, করতাল দিয়ে হচ্ছে, মুখে বলে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে হরে ও হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সেই কৃষ্ণ নামটা আমাদের শেখালেন কে? হরি বল। সেই কৃষ্ণ নামটা আমাদের শোনালেন কে? আমাদের আস্বাদন করতে শেখালেন কে? এটা তো গোলকের গোপন নাম। শেখালেন কে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই যে কোনো লীলা আশ্রয়ের আগে বৈষ্ণব পদকর্তারা বললেন আগে গৌর চরণখানা জড়িয়ে ধরো। গৌর চরণ যদি না জড়িয়ে ধরতে পারো কোন লীলা আশ্রয়, আগে শ্রী গৌরাঙ্গের চরণখানা জড়িয়ে ধরো। যদি শ্রী গৌরাঙ্গের চরণটা জড়িয়ে ধরতে পারো তবে তুমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারবে। তাই যে কোনো লীলা শোনার পূর্বে আগে গৌরচন্দ্রিকা আশ্রয় করতে হবে। চলুন একটু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামে জয়ধ্বনি দেওয়া যাক। বলো প্রাণের ঠাকুর নিতাই চাঁদ কি জয়। আমি কার নামে জয়ধ্বনি দিতে বললাম? গৌরাঙ্গ মহাপ্রভুর নামে। দিলেন কার নামে? নিতায়ের নামে। কেন? হ্যাঁ, আমি দিতে বললাম গৌরের নামে, দিলেন নিতায়ের নামে। কারণ নিতাই যারে করুণা করে গৌর কি তারে ফেলতে পারে। আর নিতাই যারে করুণা করে গোরা কি তারে ফেলতে পারে। আমার নিতাই যারে করুণা করে গৌর কি তারে ফেলতে পারে। আমার নিতাই যারে করুণা করে গৌরী কি তারে ফেলতে পারে। তরা করি ধরো না গো নিতায়ের আর তোরা করি ধরে রাখো নিতাইয়ের পায়। তাহলে কেন নিতায়ের নামে জয়ধ্বনি দিতে বললাম বুঝতে পেরেছেন? নিতাই যারে করুণা করে গৌর কি তারে, সেই জন্য আগে নিতায়ের নামে জয়ধ্বনি দিলাম। বলো প্রাণের ঠাকুর নিতাই চাঁদ কি জয়। ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু।